আমরা প্রতিদিন সকালবেলা উঠে টুথব্রাশ করে থাকি এবং এখন তো রমজান মাস চলছে, তো রমজান মাসেও কি আমরা টুথব্রাশ ইউজ করতে পারবো? ওই টুথব্রাশে যে পেস্ট লাগানো হয় ওটা কি আমরা মুখে দিতে পারবো? তারপরে কি আমরা কুল্লি করে নিতে পারবো? তো এ বিষয় নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। সকলে সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। সকলকে আল্লাহ সুস্থ রাখুক এবং ভালো রাখুক। প্রতিদিন আমরা ব্রাশ করি, তো আমাদের প্রত্যেক দিনের যে নিয়মিত একটি রুটিন, সেটা আমাদের অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন আমরা ব্রাশ করে থাকি। তো রমজান মাসেও আমরা সকালবেলা ব্রাশ করব, তাতে আমাদের মুখের দুর্গন্ধটা দূর হয়ে যাবে। এ বিষয়টি জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে রোজা অবস্থায় আমাদেরকে পেটে কোনো কিছু বস্তু দেওয়া যায় না। যদি পেটের ভিতরে কোনো কিছু বস্তু যদি চলে যায়, সেটা গলার মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে, তাহলে রোজা ভেঙে যাবে। তো এটাকেই সামনে রেখে এখন আমি যদি বলি, টুথব্রাশে যে পেস্ট ইউজ করা হয় ওই পেস্ট ওটা একটু টেস্টি হয়। ওই পেস্টটা যখন আমরা মুখে ইউজ করছি সেই সময় ওই পেস্টের কিছু অংশ, থুতু বা ফেনা, সেটা যদি গলার ভেতরে সামান্য পরিমাণ চলে যায় তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। তাহলে টুথব্রাশ যখন আমরা ইউজ করব তখন একটু সাবধানতার সহিত আমাদেরকে ইউজ করতে হবে, যেন থুতুটা এবং তার কোনো পানীয় যে তরল পদার্থ সেটা যেন গলার ভেতর থেকে পেটে না চলে যায়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একইভাবে যদি আমরা গাছের ডাল কোনো ইউজ করে থাকি মেসওয়াক হিসাবে, তো সেই সময়তেও আমাদেরকে ওই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। কেননা গাছের ডাল, বিশেষ করে নিম গাছের যে ডালগুলো হয়, সেটাকে রমজান মাসে সবথেকে বেশি ইউজ করা হয় দাঁতন হিসাবে। তো সেই নিমের একটা টেস্ট আছে। তো নিম দাঁতন যখন ইউজ করব, তার কোনো অংশ যেন আমাদের গলার ভেতর থেকে পেটের ভেতরে যেন না চলে যায়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এমন হয় তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। তাহলে মিসওয়াকের ক্ষেত্রেও এমন যদি হয় আমাদের রোজা ভেঙে যাবে, এবং টুথব্রাশের ক্ষেত্রেও এমন যদি হয় সেক্ষেত্রেও আমাদের রোজা ভেঙে যাবে। তো যখন আমরা টুথব্রাশ ইউজ করব তখন আমাদেরকে সাবধানতার সহিত ইউজ করতে হবে, এবং যখন টুথব্রাশের পরিবর্তে অন্য কোনো গাছের ডাল যদি আমরা ইউজ করি সেই সময়তেও আমাদেরকে সাবধানতার সহিতই ইউজ করতে হবে। অতএব আমাদের সমাজে যে কুসংস্কার আছে, সবাই বলে থাকে যে রোজা রেখে ব্রাশ ইউজ করা যায় না, ব্রাশ ইউজ করলেই রোজা ভেঙে যাবে। তো এই কথাটা একদম ভ্রান্ত কথা, এটা একদম ভুল কথা। আমরা যা কিছু ইউজ করি না কেন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওটা যেন গলার ভেতরে না চলে যায়। যদি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি না যায় তাহলে রোজা থাকবে। তো যখনই কিছু ইউজ করব তখন আমাদেরকে একটু লক্ষ্য রেখে একটু সাবধানতার সহিত আমাদেরকে এগুলো ইউজ করতে হবে। আশা করি এই ছোট্ট মতো ভিডিওটি আপনাদের এই রমজান মাসের জন্য খুবই উপকারে আসবে। যদি কিছু উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পুরো উম্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন এবং দরিদ্র মানুষদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।